আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে, তো সেই বিষয়ে কিন্তু উপাচার্য স্যার একটা নোটিশ প্রকাশ করেছেন। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 22শে জুন 2025 রাত 12টা 30 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এস আমানুল্লাহ স্যার। তো আজ শনিবার 21শে জুন রাতে রাজধানী ধানমন্ডি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটর সভা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। এই সময় উপাচার্য বলেন, গত 31শে মে শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 64টি শহরে 879টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিল 5.5 লাখ বেশি শিক্ষার্থী। অধ্যাপক এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ 23 থেকে 25শে জুন যে কোনো দিন প্রকাশ করা হবে। আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে, এখন শুধু চেক করা হচ্ছে। জানা গেছে 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। 2015-16 শিক্ষাবর্ষ প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসি জিপি এর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলো শিক্ষার্থী ভর্তি শুরু করে। 8 বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 8 বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ বহু নির্বাচনী পদ্ধতিতে। 100 নম্বরে প্রশ্নপত্রের জন্য সময় ছিল 1 ঘন্টা। এবার 5 নম্বর 35 প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবেন শিক্ষার্থীরা। ভুল উত্তর জন্য নম্বর কাটা হবে না। এমসিকিউ অংশপ্রাপ্ত নম্বর সঙ্গে এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ 40% চতুর্থ বিষয় ও এইচএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ 60% যোগ করে 200 নম্বর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ইউজিসি সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তথ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশে 881টি কলেজ। এর মধ্যে সরকারি কলেজ হচ্ছে 264টি এবং বেসরকারি 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণী প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,36,285টি। 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990। দেশে 1,969টি কলেজ ডিগ্রি কোর্স পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ 8টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি হচ্ছে পুষ্য কোটা 3টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের যে ভর্তি ফলাফল তো সেটি কিন্তু 23 থেকে 25 তারিখের মধ্যে প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।